আমরা সর্বপ্রথমে কি করছিলাম, এই হোম ডট এইচটিএমএল এটা যদি প্রিন্ট করতাম তাহলে একরকম হতো। হ্যাঁ, এরপরে আমরা কি করলাম, সাইন আপ করলাম, যেন সাইন আপ করে জিনিস মানে যে 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 হচ্ছে রেজিস্টার করবে তার জিনিসপত্র। সাইন আপ করার ফর্মটা হচ্ছে এটা। এইটা কিভাবে বানাইছি আমরা হচ্ছে ইউজার যদি দেয় সাইন আপ, সাইন আপের ভিতরে আমরা কি করছি, ইউজার অথেন্টিকেশন ফর্ম নিয়ে আসছি। এটা কোথায় থেকে নিয়ে আসছি, এই কন্ট্রোল টিপে এটার উপরে যদি হাত দেই তাহলে দেখেন একটা আন্ডারস্কোর আসছে, ক্লিক করলে এই যে ফর্ম কোথায় বানাইছি সেটা চলে আসছে। ফর্মের ভিতরে কি কি ছিল, জাস্ট ছিল ইউজার নেম, ইমেইল আর পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডটা আমরা কিভাবে করছি, পাসওয়ার্ডের একটা ডিজাইন দিছি, ইমেইলের একটা ডিজাইন দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে লগ ইন ফর্মেরও আমরা একটা কি করছি, ফরম্যাট বানাইছি, ফর্ম বানাইছি। এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি জ্যাঙ্গো মডেল ফর্ম, কারণ এখানে মডেল ইউজ করা হয়েছে, আর এটা শুধু জ্যাঙ্গো ফর্ম, ঠিক আছে। এখানে মডেল ফর্ম ইউজ করা হয়েছে, এখানে শুধু ফর্ম ইউজ করা হয়েছে। ক্লিয়ার? এখন এটাকে কোথায় ভিউজে ইউজ করছি, যেন হচ্ছে এটার মাধ্যমে একটা অবজেক্ট বানালে এই ফর্মটা চলে যায় কোথায়, সাইন আপে। হ্যাঁ, এই ফর্মটা বানাবো ফর্মের মাধ্যমে, তারপরে এটাকে কি করতেছি, এফ এর মাধ্যমে ফর্ম ডট এইচটিএমএল এর ভিতরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এই এফ এর ভিতরে প্রিন্ট করলেই কি হবে, ওই ডিজাইন মানে চলে আসবে ইনপুটটা, ঠিক আছে। তো ইনপুটটা যাবে কোথায়, যাবে এই ফর্ম ডট এইচটিএমএল, এই যে তো এটা পোস্ট মেথড ইউজ করছি, এই জন্য আমরা কি করব, সিএসআরএফ টোকেন ইউজ করব, ঠিক আছে। তো এটাতে যদি যাই তাহলে এটা ইউজের ভিতরে কোন ইউআরএল এ আছে, সাইন আপ, তাই না। তাহলে সাইন আপ এখানেই আছে, আমরা ইউআরএলস এ যাই, এই যে সাইন আপ, তাই না। তাহলে আমরা যদি মেইন ইউআরএল এ যাই তাহলে সাইন আপ পাবো। আমরা তাহলে মেইন ইউআরএল এ যাই, এই যে এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল, এই যে হচ্ছে সাইন আপ রেজিস্টার ফর্ম, দেখতে পাচ্ছি আমাদের ফর্ম ডট এইচটিএমএল এই যে রেজিস্টার ফর্ম বলা আছে। এরপরে আমরা ফর্মটাকে প্রিন্ট করছি, প্রিন্ট করলে এরকম একটা ফর্ম আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ডাটাগুলো দিব এগুলো কি হবে, সাবমিট দিলে ওই ডাটাগুলো আবার চলে আসবে কোথায়, সাইন আপ ফর্ম। সাইন আপ ফর্ম এটার ভিতরে কোথায় আছে, সাইন আপ ফর্ম। এখন কি হবে, রিকোয়েস্ট ডট পোস্ট এর মধ্যে যদি পোস্ট মেথড হয় তাহলে কি করবে সে, রিকোয়েস্ট ডট পোস্ট দিয়ে ইউজার অথেন্টিকেশন ফর্মের ভিতরে ডাটাগুলো চলে যাবে। আর ফর্ম হচ্ছে এটার অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টটা থাকাতে কি হয়েছে, যদি ভ্যালিড হয় তাহলে আমরা ভিতরে ঢুকবো, আর যদি ভ্যালিড না হয় তাহলে কি করবো, ফর্মটা আবার সার্চ করে দিব, ঠিক আছে। মানে আবার ফর্ম ডট এইচটিএমএল এ ফর্মটা দিয়ে দিব। তাহলে যেহেতু ভ্যালিড তার মানে ভিতরে ঢুকবে, ঢোকার পরে আমরা একটা অবজেক্ট বানালাম, বললাম ফর্ম ডট সেভ, এটা দিলে হইতো, বাট যেহেতু এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটাকে একটা অ্যালগোরিদমে ফিক্স করতে হয়, যার কারণে আমরা কি করব, পি ডট সেভ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের ভিতরে এই ফর্ম থেকে যে ডাটাটা আছে এই ডাটাটাকে নিয়ে আসবে, কিভাবে, পাসওয়ার্ড দিয়ে গেট করে। তারপরে আমরা কি করব, সেভ পাসওয়ার্ড যেহেতু হয়ে গেছে তখন আমরা এটাকে সেভ করব, ঠিক আছে। ফর্ম ডট সেভ করে দিলে আমাদের ডাটাটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ওকে, সবাই কি বুঝছি। এরপরে আমরা কি করব, আমাদের সাইন আপ তো হয়ে গেল, সাইন আপ হয়ে গেলে কি করব, লগ ইনের পালা আসছে। এবার লগ ইন কিভাবে করব, লগ ইন করার জন্য আমাদের একটা ফর্ম লাগবে, যেটা আমাদের লগ ইন ফর্ম বানানো আছিল, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, ওটা আমরা এখানে ইম্পোর্ট করছি, করার পরে ফর্মের একটা অবজেক্ট বানাইছি, ওটাকে আমরা কি করছি, ফর্মের ভিতরে পাঠিয়ে দিছি, ফর্ম টু এর ভিতরে। তাহলে ফর্ম টু এর ভিতরে এটা ফর্ম চলে আসছে, এই যে প্রিন্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা দেখি ইউআরএলস এ কি, লগ ইন, তাই না। তাহলে এটাকে কপি করলাম, মেইন ইউআরএল এর পরে যদি আমরা এখানে কি করি, স্ল্যাশ দিই, স্ল্যাশ দেওয়ার পরে যদি লগ ইন দেই তাহলে সে আমাকে লগ ইন পেজে নিয়ে চলে যাচ্ছে, তাই না। তাহলে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলে আমার লগ ইন হয়ে যাবে। এখানে সাবমিট দেওয়া আছে, আমরা এখানে লগ ইন লিখবো, কোথায় লিখবো, অন টু এ, এখানে সাবমিটের জায়গায় হয়ে যাবে কি, লগ ইন, লগ, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে চেঞ্জ করলে দেখেন লগ ইন হয়ে গেছে। তাহলে এখন কি করবো, লগ ইন করবো, এখানে ক্লিক করা মাত্রই আমার ডেটাটা কোথায় চলে আসবে, এই লগ ইন ফর্মে চলে যাবে। তাহলে এটা কোথায় আছে ভিউজের, এই যে লগ ইন ফর্ম। তাহলে এইখানে পোস্ট মেথডের ডেটাগুলো আসলো, আসার পর আমি কি করব, ডেটাগুলোকে আগে গেট করব, গেট করে একটা ভ্যারিয়েবলের ভিতরে নিব, আর একটু গেট করব, করে পাসওয়ার্ডটাকেও গেট। এবার সে আসলে ইউজার কিনা সেটা দেখব,
যদি সে ইউজার হয় তাহলে অথেন্টিকেটের ভিতরে আমরা রিকোয়েস্ট দিব এবং এই ইউজার নেমের বদলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় দিব এপিডি দিয়ে অথেন্টিকেট হচ্ছে বিল্ড ইন একটা মেথড। সে কি করবে যে এই ইউজার রেজিস্টার্ড কিনা সেটা চেক করে বলবে। যদি চেক হয়ে যায় এবং রেজিস্টার্ড হয় তাহলে ইউজারের ভিতরে কেউ একজন আসবে, আর না থাকলে কি হবে, নাই। তো তাহলে আমরা যদি ইউজার এটার ভিতরে পাওয়া যায় তাহলে ইজ নট নান মানে কি, যদি নাল না হয় মানে ইউজার যদি থাকে তাহলে এটার ভিতরে ঢুকবো। তাহলে ফর্ম লগ ইন, লগ ইন একটা বিল্ডিং ফর্ম যেটার ভিতরে রিকোয়েস্ট এবং যাকে ঢুকাবো তার এখানে ইনস্ট্যান্সটা দিয়ে দেবো, তাহলে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে গেলে আমরা কি করবো, রিডিরেক্ট করে হোম পেজে চলে যাবো। তাহলে হোম পেজে, হোম প্রজেক্টে চলে যাবো। কি হচ্ছে তো বেজার। তাহলে আমরা কি করলাম, এই যে লগ ইন ফর্মের মাধ্যমে যদি ইউজারকে খুঁজে পাওয়া যায়, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি ইউজার খুঁজে পাওয়া যায় তাহলে ইউজারের ভিতরে কিছু আছে, তাহলে ওইটাকে আমরা লগ ইনের ভিতরে রিকোয়েস্ট সহ পাঠাই দিই। তাহলে কি হয়ে যাবে, সে লগ ইন হয়ে যাবে এবং তাকে রিডিরেক্ট করে, রিডিরেক্টের কাজ কি, নতুন একটা পাথে পাঠানো। তাহলে হোম পেজে তাকে কি করব, হোম প্রজেক্টে পাঠাই দিতে। ঠিক আছে, যেহেতু সে লগ ইন আছে, তার সেশনটা আছে, সে হোম প্রজেক্টে চলে যাবে। এখন হোম প্রজেক্টে কি আছে আমাদের, ওই যে এই যে হোম ডট এইচটিএমএল, এই যে দিস ইজ হোম পেজ, ইউ আর লগড ইন, এই কথাটা শো করবে। ঠিক আছে, বুঝছেন? তাহলে আমরা একটা করে দেখি ডেমো। ধরেন আমরা কত পাসওয়ার্ড মনে, আচ্ছা আমারটা দিয়ে করি। লগ হয়ে গেছে, লগ ইন হয়েছে না, লগ ইন হয়ে সে আমাকে এই পেজে নিয়ে আসছে, দিস ইজ এ হোম পেজ, ইউ আর লগড ইন। বুঝতে পারছি? তাহলে যতক্ষণ না আমি সাইন আপ করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু, মানে লগ ইন করবো ততক্ষণ পর্যন্ত এই হোম পেজে আমাকে আসতে দিবে না। আমরা যদি এখন ইনকগনিশন মোডে অন্য একটা ব্রাউজার দিয়েও যদি এখন এই যে হোম পেজে যদি হিট করি তাহলে সে আমাকে লগ ইন পেজে নিয়ে চলে। বুঝতে পারছি কারণ কি? এর কারণ হচ্ছে আমরা কোডিং এ লিখে দিছি, কই ইউজের ভিতরে, এই যে এখানে লিখে দিছি যে লগ ইন রিকোয়ার্ড, আপনাকে লগ ইন করতেই হবে। কেন? যদি এই হোম পেজের ভিতরে আপনি ঢুকতে চান, যদি আপনার লগ ইন না থাকে তাহলে আপনাকে কোথায় পাঠাবো, লগ ইনে পাঠাই দিব। বুঝতে পারছি? লগ ইন একটা ইউআরএল, এই ইউআরএল এর ভিতরে লগ ইন, দেখেন এই যে লগ ইন পাইছেন, এই নামটা যখন আমরা দিয়ে দিচ্ছি তখন এই লগ ইন এফে যা আছে সেটাকে সে শো করবে। বুঝতে পারছি? এ কিন্তু অনেক কিছু শেখানো হয়ে গেছে। এরপরে হোম ডট এইচটিএমএল, হোম ডট এইচটিএমএল এর ভিতরে যা আছে তাই দেখাবে, সেটাই দেখাইছে। বুঝছি? এখন আমাদের কি নাই, লগ আউট নাই, তাই না? তাহলে লগ আউটটা লিখতে হবে। তাহলে লগ আউটটা দিব কোথায়? তাহলে ভিউজে যাই, এইখানেও লগ ইনের মতোই আমাদের একটা লগ আউট থাকবে। ঠিক আছে, বলবো ডেভ লগ আউট, মানে জাস্ট সিকিউরিটি পারপাস রিকোয়েস্ট। এই এখন রিটার্ন রিডিরেক্ট, রিডিরেক্ট রিডিরেক্ট করে কোথায় পাঠাবো আমরা বলেন তো? যদি কেউ লগ আউট করে ফেলে তাহলে তাকে কোথায় পাঠানো উচিত? লগ ইন পেজে। তাহলে এই যে লগ ইন আমার তো আছে, লগ ইনটাকে আমরা এখানে পাঠাই, এই লগ ইনে পাঠাই। এখন মধ্যখানে তো আমার কি করতে হবে, লগ আউট করতে হবে না? এখন উপরে কি লগ আউট আমার ইয়া করা আছে, কি ইম্পোর্ট করা আছে? তাহলে ওইটাই আমরা এখানে সার্চ করে দেখলাম না কিভাবে, এই যে লগ আউট, লগ আউট কিন্তু ওই লগ ইনের পাশে দিলেই হবে, এই যে অথের পাশে এইখানে কমা দিয়ে লগ আউট দিলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখছে, লগ আউট, জাস্ট লগ আউট। ঠিক আছে, আমরা এটা কপি করে নিই, নিয়ে এখানে বসাই দিই। কোথায় বসাবো, এই যে লগ আউটে এখানে জাস্ট এখানে বসাই দিই, সোজাসুজি হবে। এই লগ আউট, এই যে এটা ইম্পোর্ট করলাম না, এটার ভিতরে জাস্ট এই রিকোয়েস্টটা দিই, লগ আউট হয়ে যাবে। বুঝতে পারছি? কারণ এই লগ আউট বাটনটা আছে কোথায়, আছে কোথাও? তাহলে লগ আউট বাটনটা আমরা হোম পেজে এই যে লগড ইন এখানে আছে না, এটার আগে উপরে একটা দিয়ে দেই লগ আউট বাটন। লগ আউট বাটন এমনি না দিয়ে আমরা কোথাও যাই ইউজ করছি, বাটন ইউজ করছি, মানে লিঙ্ক ইউজ করি নাই, তাই না? তাহলে আমরা এখানে কি করব, অ্যাঙ্কর ট্যাগ দেবো।
অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইচ রেফারেন্সে কি দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট, মাঝখানে বরাবর কি লিখবো, ইউআরএল, ঠিক আছে। ইউআরএল এসে কোথায় যাবে বলে দিতে হবে। এখন আমরা এই ইউআরএল এ আমরা কি এখনো লগ আউটের কোনো ইউআরএল বানাইছি? তাহলে এখানে আমাদের একটা কি করতে হবে, ইউআরএল এর একটা লগ আউটের ইয়া করতে হবে, লগ, ঠিক আছে। এখানেও লিখে দিই। এটা আর এটা যে সমান সেম হইতে হবে ব্যাপারটা এমন না, আপনার যে কোনো কিছু, ঠিক আছে। অথবা আমরা শুধু আউট লিখলাম, কোনো ব্যাপার না। এখানে নামটা দিতে হবে কোনটা, ভিউজের ভিতরে যে লগ আউট কথা লিখছি এইটা ফাংশনের নাম। এখানে ফাংশনের নামটা কপি করে বলে দেই আগে, লগ আউটকে নিয়ে আসতেছি, আর এই হোম পেজের ভিতরে আমরা বলে দেবো লগ। তাহলে কি হলো, এই লাইনটা আমার লগ আউটের কাজ করবে। তাহলে এই যে এখানে নেমের ভিতরে যে নামটা আছে আউট, এই কথাটাকে কপি করে কোথায় বসাবো, এই যে ইউআরএল আছে ইউআরএল এর ভিতরে বসাই। তাহলে কি হবে, এই বাটনে যদি লিখি লগ আউট, এই লেখাটা তো জাস্ট লেখা দেখাইতেছে, তাই না? আচ্ছা, এখানে ক্লাস দিয়ে এটাকে আরো বলে দেই, ক্লাস btn btn, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লগ ইন করছি না, রান সার্ভার আছে, লগ আউট বাটন আসছে বাম সাইডে। আমরা চাইলে কি করতে পারি, এটা পুরোটাকে এক্স একটা ডিবের ভিতরে নিতে পারি, ডিব দিয়ে এটার ভিতরে দিব, আর ডিবটাকে বলে দিব তুমি কন্টেনার রাখো, কন্টেনার প্লাস কি হবে, তাহলে কি হবে, জিনিসগুলো একটু সাইডে চলে আসবে একসাথে হইলে, তাই না? আচ্ছা, উপর থেকে নিচে যদি নামাতে হয় তাহলে আমরা বলবো কি, বলেন তো, মার্জিন টপ কত 5 দিয়ে দিলাম, কমছে। এখন যদি লগ আউটে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, লগ ইন পেজে আনছে। আবার যদি আমরা আবার লিখি তাহলে আমাদের কি আবার নিয়ে আসছে এখানে, বুঝতে পারছি। আচ্ছা, লগ ইন পেজে নিয়ে আসলো। এখন যদি আমার ইয়া না করা থাকে, সাইন আপ না করা থাকে, তাহলে তাহলে এখানে একটা সাইন আপের লিঙ্ক দিতে হবে না, যে যদি হচ্ছে আপনার হচ্ছে রেজিস্টার না থাকে তাহলে রেজিস্টার নাও, এরকম কথা একটা লিখে, তাহলে লগ ইন, লগ ইন এখানে আছে, এখানে বলে দিব যে কি বলবো, এটা এইচ পি ট্যাগের ভিতরে দেই, ইফ ইউ হ্যাভ নট রেজিস্টেড, মানে এখনো, দেন প্লিজ রেজিস্টার, ঠিক আছে। এখন এই যে রেজিস্টার কথাটা, এই কথাটাকে আমরা কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কিসের ভিতরে নিব, কিসের ভিতরে নিলে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি, অ্যাঙ্কর ট্যাগই নিয়ে নিতে পারি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এটা বলে দিতে পারি রেজিস্টার, ঠিক আছে। এখানে আমরা বলে দিব কি বলবো, পার্সেন্টেজ, এখানে ইউআরএল, বলেন তো এই কি বসাবো এখানে, রেজিস্টারের যে লিঙ্ক, তাহলে হোম পেজ লগ আউট লগ ইন, এই যে এটা সাইন আপ, এটাকে কপি করব করে ওখানে বসাই দেবো, কোথায় বসাবো, এই যে এইখানে। তাহলে কি হবে, রেজিস্টারে ক্লিক করলেই সে আমাকে রেজিস্টার পেজে নিয়ে যাবে, আসছে। তাহলে এখন রেজিস্টারে ক্লিক করলে আমাকে রেজিস্টার নিয়ে যাচ্ছে। এখন যদি আমার অলরেডি কি থাকে, রেজিস্টার করা থাকে, তাহলে তো আর আমার রেজিস্টার করা লাগতেছে না, তাহলে লগ ইন পেজে যাবো না, তাহলে এইখানে আমার কি করতে হবে, লগ ইনের লিঙ্ক রাখতে হবে। তাহলে
আমরা এইটাকে পুরোটাকে কপি করি, কপি করে আমরা কি করব, ফর্মের ভিতরে এই বাটনের নিচে বলে দেই যে ইফ ইউ হ্যাভ রেজিস্টার্ড, অলরেডি যদি রেজিস্টার্ড করে থাকেন দেন প্লিজ এখানে বলবো লগ ইন, ঠিক আছে। তাহলে লগ ইনে এখানে কি দিব, এই ইউআরএল এ লগ ইনের জন্য যে নামটা আছে সেটা, এই যে লগ ইনের জন্য নাম আছে এই লগ ইন, এটাকে কপি করবো, ঠিক আছে। ওরে কোথায় বসাবো, ফর্মের ভিতরে এই সাইন আপের জায়গায়। তাহলে কি হলো, লিঙ্ক হয়ে গেল। কারণ লগ ইনে যদি কেউ ক্লিক করে এখানে দেখেন, লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজে চলে যাবে, রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টারে চলে আসবে। বুঝতে পারছি, সিম্পল না? করতে পারবেন? পুরোটা করতে হবে, না করে তো উপায় নেই।